নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে। এই মুহূর্তে একটা খবর আপনাদেরকে দিই। বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচিতে এসে মৃত্যু। পুলিশের টিয়ার গ্যাসে অসুস্থ সিপিএম কর্মী, পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু আনারুল ইসলামের। দাবি বামেদের। সন্দেশখালীর ঘটনা ও বাম নেতা নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদ। গতকাল অন্যান্য জেলার পাশাপাশি বহরমপুরে আইন অমান্য কর্মসূচি বামেদের। কর্মসূচি ঘিরে হুলস্থুল, তুলকালাম কাণ্ড। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বাম কর্মী সমর্থক। তাদেরই একজন ছিলেন আনারুল ইসলাম, দাবি সিপিএমের। কৌশিক আমাদের প্রতিনিধি রয়েছেন। কৌশিক আরো ডিটেলস এই বিষয়ে জানাবেন। কৌশিক, দেখুন, যে ঘটনা ঘটেছে আনারুল ইসলাম বাম সমর্থক বলে বামেদের দাবি করা হচ্ছে এবং সে গতকাল কিন্তু যে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল এবং সেই ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস পর্যন্ত ছোড়া হয়েছিল। বামেদের পক্ষ থেকে অভিযোগ করছে যে সেই টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছিল তাদের এক কর্মী। তিনি বাড়ি যাওয়ার পর প্রথমে ইসলামপুরে একটি হাসপাতাল এবং সেখান থেকে ডোমকল থেকে মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেই সময় রাস্তায় তার মৃত্যু হয়, এমনটা দাবি করছে সিপিআইএম নেতৃত্ব। যে ছত্রভঙ্গ করতে যে লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছোড়া হয়েছিল এবং পুলিশের দিকে সাধারণত আঙুল তুলছে এবং রাজ্য সরকার যে নিরাপত্তা এবং বিভিন্ন কারণে যে নিরাপদ সরকার মুক্তির দাবিতে যে তাদের আন্দোলন ছিল এবং আইন অমান্য কর্মসূচি, সেখানে কিন্তু পুলিশ এই রকম পরিস্থিতি তৈরি করেছিল বামেদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল মোহাম্মদ সেলিম এইখানেই বহরমপুরেই ছিলেন এই যেখানে আইন অমান্য কর্মসূচি চলছিল। তারপরেই সেখান স্টেজে যখন সভা শেষ হয় তারপরে কিন্তু এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই ধুন্ধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য এবং টিয়ার গ্যাসও চলেছে। এই টিয়ার গ্যাসে অসুস্থ হয় বলে সিপিআইএম নেতৃত্বের দাবি এবং তার ফলে মৃত্যু হয়েছে এবং তারা আজ আরো বৃহত্তর আন্দোলন করতে পারে এমনটাই সিপিআইএম। ধন্যবাদ, নজর রাখো কৌশিক। এবার সন্দেশখালীতে খেলা ঘোরানোর কথা মন্ত্রী পার্থ ভৌমিকের মুখে। 18 তারিখ আবার আসছি, সেদিন দেখবেন খেলা ঘুরে গেছে। নেজাটে দলের কর্মীদের সঙ্গে কথার পর মন্তব্য পার্থ ভৌমিকের। তার দাবি একজন মহিলাও বলতে পারবেন না শ্লীলতাহানি হয়েছে। তবে অনেকে লিজের টাকা পাননি কবুল করেছেন মন্ত্রী। যারা লিজের টাকা পাননি দল তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে, আশ্বাস মন্ত্রী পার্থ ভৌমিকের। প্রয়োজনে শিবু হাজরার বিরুদ্ধেও দল উত্তম হাজরার মতোই ব্যবস্থা নেবে জানিয়েছেন পার্থ। রবিবার 18 ফেব্রুয়ারি সন্দেশখালীতে সভা করবে তৃণমূল। কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতাহানি হয়েছে। অভাব অভিযোগ আছে, অনেকে লিজের টাকা দেয়নি, মানুষকে ঠকিয়েছে। একজনকে আমরা অলরেডি দল থেকে সাসপেন্ড করে দিয়েছি। যদি এরপরে শিবপ্রসাদ হাজরার নামও আসে, দল উত্তম হাজরার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে শিবু হাজরার ক্ষেত্রেও একই নেবে। আমরা বলেছি লিজের তালিকা তৈরি করতে, যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের, আমরা করব। আমরা গ্রামবাসীকে এই কনফিডেন্সটুকু দিতে চাই, মমতা ব্যানার্জির আমলে তাদের উপরে কেউ যদি অত্যাচার করে সে যত বড় তৃণমূলই হোক পার পাবে না, তাকে দল থেকে বার করে দেওয়া হবে। দেখুন, পার্থ ভৌমিকের মতো লোকেরা খেলা ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু বাংলার খেলা আগেই ঘুরে গেছে। এরা জেলে থাকবে আগামী দিনে। পার্থ ভৌমিককে বলবেন নেতা হওয়ার আগে কত সম্পত্তি ছিল, এখন কত সম্পত্তির মালিক হয়েছে। ওনাকেও জেলে থাকতে হবে, সেই সময় আসছে। পার্থ ভৌমিকরা এরপরে মহিলাদেরকে চাপ দিয়ে মিথ্যে কথা বলাবে, মিথ্যে সাক্ষী দেওয়া হবে, তাদেরকে ভয় দেখাবে, তাদের ছেলে মেয়েকে খুন করা, তাদের স্বামীদেরকে খুন করার ভয় দেখাবে। আমরা জানি তো এই খেলা, এটাই তো খেলা। মহিলাদের ইজ্জতের তো দাম নেই তাদের কাছে। তাদের বাড়ির মহিলারা যদি ভুলুন্ঠিত হতো ইজ্জত, তখন দাম থাকতো। আপনার আমার বাড়ির মহিলাদের ওদের কাছে ইজ্জতের 1 পয়সা দাম নেই। সন্দেশখালীতে তদন্তে পুলিশের 10 সদস্যের দল। ডিআইজি সিআইডি সোমা দাস মিত্রের নেতৃত্বে গ্রামে ঘুরে কথা। 4টি লিখিত অভিযোগের মধ্যে ধর্ষণের উল্লেখ নেই। মারধর, ভয় দেখানোর কথাও বলেছেন অনেকে, দাবি পুলিশের। যেটুকু যারা স্পেসিফিক কিছু বলতে চেয়েছে, কমপ্লেন দিয়েছে, সেটা আমরা নিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা এখানে দিয়ে গেলাম। আমরা তো ভয় কাটানোর জন্যই তো এসেছিলাম। অবশ্যই আমাদের সাথে কথা বলেছেন, নিজেদের যা মনের কথা কিছু বলেছেন সেটা আমরা শুনেছি এবং সেটার ক্ষেত্রে যেটা করার দরকার নিশ্চয়ই করা হচ্ছে। আজকের দিনের জন্য আমরা 4টে পেয়েছি ইন রাইটিং,
সেটা ওনাদের যেটা মনে হয়েছে ওনারা সেটা বলেছেন। শারীরিকভাবে নির্যাতন বলতে হয়তো হ্যাঁ কারোর ক্ষেত্রে হয়তো বলেছে যে কারোর একটা মারধর হয়েছে, কাউকে মারধর করা হয়েছিল, বা কাউকে বেসিক্যালি বেশিটাই হচ্ছে ভয় দেখানো হয়েছিল, যে নিয়ে গিয়ে বসিয়ে রাখা বা অত্যাচার করা হবে এই ভয়টা দেখানো। ওনারা বলেছেন যে ওনাদের কাছে বিভিন্ন রকমের সেই সময় ভয় দেখানো হতো, ভয়টা হতো।